বিশ্বের জ্বালানি বাজার এখন আর কেবল উৎপাদন আর চাহিদার হিসাব নয়, এটি শক্তির রাজনীতির প্রতিচ্ছবি, যার একক আধিপত্য এখন যুক্তরাষ্ট্রের হাতে। তেল উৎপাদন ও বিপণনের সাথে জড়িত প্রতিটি দেশে সরাসরি কিংবা লুকিয়ে হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে বিশ্ব জ্বালানি নিরাপত্তা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। বিশ্ব রাজনীতির মানচিত্রে তেল এখন আর শুধু জ্বালানি নয়, এটা ক্ষমতার মূল শক্তি। বিশ্লেষণ বলছে বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ এমন কিছু দেশের নিয়ন্ত্রণে, যাদের রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক সিদ্ধান্ত শেষ হয় ওয়াশিংটনে। পরিসংখ্যান বলছে বৈশ্বিক তেল উৎপাদনের প্রায় ৬৮% এবং তেল মজুদের ৮১% যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের দেশগুলোর হাতে। সেই সাথে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ৫৩ ও মজুদের ৫২% একই বলয়ের দখলে। সহজ ভাষায়, বিশ্ব যখন তেলের দাম নিয়ন্ত্রণ করতে যায়, তখন সবাই তাকিয়ে থাকে যুক্তরাষ্ট্রের দিকে। তেল উৎপাদনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিয়ন্ত্রণ মিলিয়ে বর্তমানে বিশ্বের প্রায় ৭৯% উৎপাদন এই দুই শক্তির আওতায়। গেল এক বছরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা, ইরান ও ইরাকে সামরিক হস্তক্ষেপ করেছে এবং কানাডা, কলম্বিয়া, গ্রিনল্যান্ড ও মেক্সিকোর মতো অঞ্চলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর সাথে গভীর নিরাপত্তা ও আর্থিক সম্পর্কও সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে এই বাস্তবতায় তেলের ওপর নির্ভরতা বিশ্বকে আরও অনিরাপদ করে তুলছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পূর্বাভাস অনুযায়ী ২০২৫ থেকে ৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা প্রায় ৪,৬০০ গিগাওয়াট বাড়তে পারে। বিশ্লেষণ বলছে স্থানীয় ও বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানি এই ভূরাজনৈতিক ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।